বাতিল হচ্ছে শনিবারের সাপ্তাহিক ছুটি। গোটা মার্চ আর এপ্রিল মাস জুড়ে এমন গুঞ্জনে সয়লাভ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। সরকারের কেউ বিষয়টি নিশ্চিত না করলেও নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট অনেকেই প্রকাশ করেন সাপ্তাহিক ছুটি কমার সংখ্যা। তবে মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে উল্টে যায় পরিকল্পনা। জ্বালানি সংকট মোকাবেলায় কমিয়ে আনা হয় অফিসের কর্মঘণ্টা। তবে দৃশ্যপট বদলে যায় গেল শনিবার। এদিন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এক বক্তব্যেই আবার আলোচনায় আসে ৬ কর্মদিবসের গুঞ্জন। প্রশ্নোত্তর পর্বে ঢাকা মেডিকেল কলেজের এক ছাত্রী প্রধানমন্ত্রীকে বলেন, সপ্তাহে ৬ দিনই ক্লাস ও পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকেন তারা। ছুটির দিনের অধিকাংশ সময় পরদিনের পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যয় হয়ে যায়। তাই মেডিকেল শিক্ষার্থীদের জন্যও সপ্তাহে ২ দিন সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করার অনুরোধ জানান তিনি। জবাবে নিজে সপ্তাহে ৭ দিনই কাজ করেন বলে জানান প্রধানমন্ত্রী। তার এই রসিকতার কারণে শিক্ষক শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। যদিও এই সিদ্ধান্ত বিবেচনার ভার সংশ্লিষ্টদের উপর ছেড়ে দেন সরকার প্রধান। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের রোববার সাপ্তাহিক ছুটি পালন করা হতো। ১৯৮৩ সালে প্রথমবারের মতো শুক্র ও শনিবার ২ দিন সাপ্তাহিক ছুটি চালু করা হয়। তবে ২ বছর পর থেকে আবারও ছুটি রাখা হয় শুধু শুক্রবার। ১৯৯৮ সালে ২ দিনের সাপ্তাহিক ছুটিতে ফিরে যায় বাংলাদেশ, যা বহাল ছিল ২০০১ সাল পর্যন্ত। বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় এসে শনিবারের ছুটি বাতিল করে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ২০০৭ সালে আবারও শুক্রবার ও শনিবার ২ দিনের ছুটি চালু করে তত্ত্বাবধায়ক সরকার। গেল ১৯ বছর ধরে অনুসরণ করা হচ্ছে এই প্রথা। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি সংকটের কারণে সাপ্তাহিক ছুটি কমিয়ে আনার প্রস্তাব বাস্তবায়ন করতে পারেনি সরকার। তারেক রহমানের বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, সে সময় বাস্তবায়ন করতে না পারলেও এখনও প্রস্তাবটি প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে। অর্থাৎ যুদ্ধ স্থায়ীভাবে থেমে গেলেই হয়তো বাতিল হতে পারে শনিবারের সাপ্তাহিক ছুটি। তবে বর্তমানে বিপিসির কাছে মাত্র ৩৪ দিন চালানোর মতো জ্বালানি তেলের মজুত আছে। এমন পরিস্থিতিতে সাপ্তাহিক ছুটি কমিয়ে আনলে জ্বালানির ওপর চাপ বাড়বে, একই সঙ্গে বাড়বে লোডশেডিং। তাই শীঘ্রই না হলেও বর্তমান সরকারের আমলে সাপ্তাহিক কর্মদিবস ৬ দিনে উন্নীত করলে আশ্চর্য হবার মতো কিছু থাকবে না।